বাংলাদেশের সামাজিক আর্থিক ভৌত অবকাঠামো, তথ্য যোগাযোগ প্রযুক্তি। দেশের ৫৩তম আর আওয়ামী লীগ সরকারের ২৫তম এবারের বাজেটের আকার ৭,৯৭,০০০ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। অর্থমন্ত্রীর ভাষায়, সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের এ বাজেটে কতটা আশ্বস্ত হচ্ছেন সাধারণ মানুষ? এই দেশে তো এরকমই, খালি বাড়ে, কিন্তু কমার কোনো চিন্তাধারা নেই। পারলে কোম্পানির কোনো লস নাই, কারণ কোম্পানির লস নাই, কোম্পানি বেশি দামে কিনবে এবং বেশি দামে রেট বেশি দিয়ে বেচবে। সর্বশেষ হলো জনগণের হাতে যায় হইলো এটার ঘাটতি হবে, এটা হইলো কোম্পানির কোনো ঘাটতি নেই, এটা ঘাটতিটা হইলো জনগণের। প্রস্তাবিত এ বাজেটে আছে টক টাইম ও ইন্টারনেট ব্যবহারের খরচ বৃদ্ধির চোখ রাঙানি, আছে শিক্ষায় পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ার অভিযোগ, আর কালো টাকা সাদার ক্ষেত্রে কর ছাড় নিয়ে অসন্তোষ। ২০১০ সাল থেকে বর্তমান পর্যন্ত অনেকগুলো ইউনিভার্সিটি হয়েছে। কোয়ালিটি এডুকেশনটা এনশিওর করার জন্য আমার মনে হয় শিক্ষাকে তার একটু বাজেট বাড়ালে বাজেটটা মোটামুটি বলা যায় যে বাংলাদেশের জন্য খুবই যুগোপযোগী একটা বাজেট হয়েছে নিঃসন্দেহে। আমাদের ইন্টারনেটের ওপর কর আরোপ করার যে বিষয়টা, এটা নিয়ে একটু সমালোচনা হতে পারে, বা আসলে আমরা তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য যদি আসলে স্মার্ট বাংলাদেশ হয়, তাহলে আমরা যদি দেখা যাচ্ছে যে শিক্ষায় আবার আমাদের বেশ ভালো পরিমাণে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। তো আসলে বর্তমানে আমাদের শিক্ষাটাও তো অনেকটা ইন্টারনেট নির্ভর হয়ে পড়েছে। আপনি যদি কমিউনিকেশন বলেন বা কথা বলার জন্য আপনাকে একটা ইন্টারনেটে এখন টাকা দিতে হচ্ছে, তো আপনার পড়াশোনা, আপনার অন্যান্য যে টেলিকমিউনিকেশন সেক্টর, সব জায়গাতে আসলে ইন্টারনেটের ব্যবহারটা এখন আপনি কোনো মতেই এটাকে বাদ দিতে পারবেন না। তো সেই রকম একটা সময় যখন আপনি টেক বেসড একটা দেশ গড়ে তুলতে চাচ্ছেন, তখন ইন্টারনেটের ওপর এত বেশি কর আরোপ করাটা কি আদৌ কোনো বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত কিনা, এটা নিয়ে আমাদের চিন্তা করবার আছে। আমার মনে হয় যে আমাদের এবারের বাজেটে যেই হচ্ছে ইনকাম ট্যাক্স সেটার ব্যাপারটা একটু দৃষ্টিকটু, কিংবা বলা হচ্ছে যে যারা বৈধ উপায়ে অর্জন করছে তাদেরকে নিজেদের উপার্জনের ওপর 30% ট্যাক্স দিতে হচ্ছে, কিন্তু কালো টাকা সাদা করার যে ব্যাপারটা সেখানে সেটা কমে দাঁড়াচ্ছে 30 থেকে 15%। তো এটা আসলে খুবই বৈষম্যমূলক এবং একই সঙ্গে এটার সমালোচনা হওয়া প্রয়োজন। তবে ক্যান্সার, কিডনি ডায়ালাইসিস ও ডেঙ্গুর চিকিৎসা সামগ্রীর দাম কমার আভাস স্বস্তির খবর হিসেবে দেখছেন নগরবাসী। কিডনি ডায়ালিসিস, তারপর হচ্ছে ডেঙ্গু কিটের দাম কমেছে। আমরা বলতে পারি শিশু খাদ্য যেমন হচ্ছে গুঁড়া দুধের দাম কমেছে, এটা কিন্তু হচ্ছে গিয়ে আমাদের জন্য খুব অনেক উপকার হয়েছে বলে আমি মনে করি। তারপর দেখা যায় যে ল্যাপটপের দাম কমেছে, যেমন আমরা যারা স্টুডেন্ট আছি তাদের তো ল্যাপটপ খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সেক্ষেত্রে ল্যাপটপের দাম কমাতে আমরা দেখা যায় যে র্যান্ডম স্টুডেন্ট যারা, তারা হচ্ছে কম দামে ল্যাপটপটা কিনে আমরা বিভিন্ন খাতে ব্যবহার করতে পারি। আমাদের তো চা কফি ছাড়া চলেই না। এই বাজেটে চা কফির দাম কমানো হয়েছে, গ্রিন টির দাম কমানো হয়েছে। বৈজ্ঞানিক শিক্ষা ও গবেষণা খাতে যে সরকার বরাদ্দ বৃদ্ধি করেছে এবং এই খাতটাকে যে সরকার প্রায়োরিটি দিয়েছে, সেটা আমার ভালো লেগেছে। কারণ আমাদের এখন বর্তমান বিশ্বে আমরা জানি যে আমরা কোনো একটি দেশের মধ্যে সীমাবদ্ধ না, আমরা বৈশ্বিক নাগরিক হয়ে গড়ে উঠতে হলে আমাদেরকে হচ্ছে বৈজ্ঞানিক শিক্ষা এবং কারিগরি শিক্ষা হচ্ছে আমাদের দক্ষ হইতে হবে। এবং আমাদের যে সরকার যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সরকার যে বৈজ্ঞানিক শিক্ষা গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করেছে, এটা আমি মনে করি যে সরকার দেশের সর্বসাধারণের জন্য এবং বিশ্ববিদ্যালয় পুরো শিক্ষার্থী, কলেজ পুরো শিক্ষার্থী সবার জন্য এটা অনেক উপকার আসবে। প্রস্তাবিত বাজেটের অর্থ সংস্থানের জন্য রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4,80,000 কোটি টাকা, যা মূলত আসবে আয়কর, ভ্যাট এবং আমদানি ও রপ্তানি শুল্ক থেকে। সরকারি কার্যক্রমে নাগরিকদের অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগকে সাধারণের চাওয়া করের এই লক্ষ্যমাত্রা যাতে বোঝা না হয়ে দাঁড়ায় তাদের জীবনে। শুল্ক হার 25% পরিবর্তে 30% নির্ধারণের প্রস্তাব করছে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।